বড় গরু হলে আমি বুঝতে নাই পারতাম। আমি বড় গরু কিনেছি, বড় গরু আমি মনে করতেছি গরুর শরীরে কোনো সমস্যাই নাই, কিন্তু এদিকে গরুর শরীরে অনেক বড় একটা সমস্যা, মানে একটা রোগ হয়ে আছে। আমি সেটা বুঝতে পারতেছি না যে একটি গরু দিয়ে 20টি গরু মালিক 1 লাখ টাকা দিয়ে শুরু করে 2 কোটি টাকার মালিক, এগুলো ভাই হয় না, বাস্তব জীবনে এগুলো হয় না ভাই। নর্মালি আমরা 20,000 টাকা বেতনের চাকরির জন্য কিন্তু 30 বছর পড়াশোনা করি, তারপরেও পাবো কিনা নিশ্চয়তা নাই। ঘুরতে ঘুরতে আরো 2-4-5 বছর চলে যায়। তো আপনি যদি একটু পরিশ্রমই না করলেন, আমি গরু আজকে কিনলাম 2 মাস পর থেকে আমার লাভ আসবে, এইটা চিন্তা করে আপনি যদি গরু পালন করতে চান, তাহলে ভাই এই সেক্টরে আইসেন না। আসসালামু আলাইকুম সম্মানিত খামারি ভাইরা, আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই বড় গরু দিয়ে কেন খামার শুরু করলেন না, ছোট গরু দিয়ে কেন খামার শুরু করলেন। তো আজকে আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য এই ভিডিওটা মূলত করা। অনেকদিন হলেই চাচ্ছিলাম যে এই ভিডিওটার একটা অ্যান্সার দেওয়া উচিত, কিন্তু সময় হয়ে উঠছিল না, যার কারণে আমি ভিডিওটা বানাতে পারছিলাম না। তো আমি খামার করার পাশাপাশি আর একটা পার্ট টাইম হিসেবে একটা কাজ করি। কোনো কাজই ছোট মনে করি না আমি। তো আলহামদুলিল্লাহ আমি যে কাজটা করি ওই কাজে সময় দিতে হয়, পাশাপাশি আমার খামারে অনেক সময় দিতে হয়, যার কারণে ভিডিও করার মতো খুব একটা সময় আমি পাই না। তো এটাও একটা পয়েন্ট যে আপনারা খামার যদি করতেই চান, পাশাপাশি একটা সেকেন্ডারি ইনকাম সোর্স কিন্তু রাখতে হবে ব্যাকআপ হিসাবে। কারণ কখন কি হয়ে যায় বলা যায় না, আল্লাহ তাআলা নিয়তে কী রেখেছেন বলা যায় না, ভাগ্যেতে যে যা কিছু হতে পারে। যার কারণে ব্যাকআপ হিসাবে যদি অন্য একটা আপনার রিজিকের সোর্স থাকে, তাহলে কিন্তু দু একটা ধাক্কা যদিও আপনি খান, তাহলে কিন্তু ধাক্কাটা আপনি পেরিয়ে যেতে পারবেন। তো এই জন্য আমি ব্যাকআপ হিসাবে একটা কাজ করি। তো সেই কাজটা নিয়েও ইনশাল্লাহ আমি একটা ডকুমেন্টারি বানাবো চিন্তা করতেছি। তো খুব দ্রুতই আপনারা ভিডিওটা পাবেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমি কেন ছোট গরু দিয়ে শুরু করলাম। তো আপনারা অবগত আছেন যে আমি কিন্তু নতুন খামারি। এর আগে আমার যে শেডটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আগে থেকেই আছে আমার বাড়িতে। এখানে আমার মা এখানে গরু পালতো, কিন্তু খামার করে যে পালবে এরকম কোনো প্ল্যান ছিল না। গরু পালে, গ্রামের মানুষ গরু পালে এইরকমই। তো সেই হিসাবেই আমার এটা করা। তো আমি যেহেতু এটা পার্মানেন্ট একটা জব হিসাবে নিতে চাচ্ছি, কিংবা আমার বিজনেস হিসাবে নিতে চাচ্ছি, তো এখন তো ভালোভাবেই শুরু করা উচিত। আর আমার যেহেতু পূর্ব কোনো অভিজ্ঞতা নেই, তো সেই ক্ষেত্রে আমি ছোট গরুটা এই জন্য প্রেফার করি। কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল, আমার ছোট গরু করার পিছনে যেটা কারণ সেটা হচ্ছে আমি যেন গরুর একদম ছোট থেকে বড় হওয়া পর্যন্ত কি কি রোগ হতে পারে, কিংবা তার কি কি সমস্যা হচ্ছে, গরু কোন সমস্যা হলে কখন কেমন আচরণ করে, এগুলো যেন আমি বুঝতে পারি। মোদ্দা কথা, আমি যেন গরুর একেবারে কখন ভালো আছে, কখন কি সমস্যা, ওর চোখ দেখলে যেন আমি বুঝতে পারি যে গরু আসলে এখন কি চাচ্ছে। তো এই জন্যই মূলত ছোট গরু দিয়ে শুরু করা। এটা হচ্ছে একদম মেইন পয়েন্ট, যে আমি ছোট গরু দিয়ে কী জন্য শুরু করেছি। এই জন্য হচ্ছে আমি শুরু করেছি যেন আমি গরু একদম ছোট থেকে চিন্তা করি। যেমন কারণ হচ্ছে আমার পূর্ব কোনো অভিজ্ঞতা নেই, আমি বড় গরু দিয়ে শুরু করলাম। তো আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যদি অনেক গাছের অনেক বড় উপরে চলে যান, তাহলে কিন্তু, যদি উপর থেকে নিচে পড়ে যান, তাহলে কিন্তু আছাড়টা কিন্তু আপনি জোরেই খাবেন, আস্তে না। তো যদি নিচে থেকে আছাড় খান, তাহলে কিন্তু আস্তে খাবেন, আর বড় উঁচু জায়গা থেকে খেলে কিন্তু একটু জোরেই আছাড় খাবেন। তো যার কারণে আমি ছোট থেকে শুরু করেছি। এখন অনেক কিছু শেখার আছে। আপনি যদি একটা কাপড়ের দোকানও দিতে চান, সেখানে কিন্তু মিনিমাম 2 বছর আপনার ওখানে থেকে প্রশিক্ষণ নিতে হয়, তারপরে কিন্তু একটা দোকান দিতে পারেন। টাকা থাকলেই যে দিয়ে দিলেন এমনটা কিন্তু না। টাকা থাকলে আপনি দিতে পারেন, অসুবিধা নেই। আপনি টাকা আছে, আপনি দিলেন, কিন্তু লস খেলে কিন্তু আপনার সম্পূর্ণ আপনার দায়ভার ভাই। এটা কিন্তু নতুন করে বলার কিছু নাই, কারণ আপনার পূর্ব অভিজ্ঞতা নেই। আপনি বড় গরু দিয়ে শুরু করতে পারেন, আপনার টাকা আছে, আপনি বড় গরু দিয়ে শুরু করবেন, আচ্ছা করেন, সমস্যা নাই। কিন্তু বড় গরুতে লস যখন খাবেন, তখন কিন্তু বড় অঙ্কেরই খাবেন, ছোট অঙ্কের লস খাবেন না। তো আমি যদি এখন আমার ছোট গরু, আমি 50, 60, 70-এর ভিতরে যে গরুগুলো কিনেছি, এইগুলোতে যদি লস হয়, আমি ব্যাকআপ হিসাবে কিন্তু আমি কিন্তু উঠতে পারবো, আবার কোনো অসুবিধা নেই। ইভেন আমি যে এখন যদি যে সমস্যাগুলোতে পড়বো, এগুলো কিন্তু আমি সমাধান করতে পারবো। বড় গরু যখন আমি এই গরুগুলো যখন বড় হবে, কিংবা বড় গরু দিয়ে যখন আবার নতুন করে শুরু করব পরবর্তীতে, তখন কিন্তু আমি বুঝতে পারবো যে গরু কখন কি চাহিদা। তো এগুলো যদি না বোঝেন, তাহলে খামার সেক্টরে আসাটা ভুল। কারণ ভাই, নর্মালি আমরা 20,000 টাকা বেতনের চাকরির জন্য কিন্তু
30 বছর পড়াশোনা করি, তারপরেও পাবো কিনা নিশ্চয়তা নাই। ঘুরতে ঘুরতে আরো 2-4-5 বছর চলে যায়। তো আপনি যদি একটু পরিশ্রমই না করলেন, আমি গরু আজকে কিনলাম 2 মাস পর থেকে আমার লাভ আসবে, এইটা চিন্তা করে আপনি যদি গরু পালন করতে চান, তাহলে ভাই এই সেক্টরে আইসেন না, সোজা বাংলা কথা। কারণ একটা, আমি তো বললামই যে একটা যদি আপনি 20,000 টাকার চাকরির জন্য যদি 30 বছর পড়াশোনা করেন, একটা দোকান দেওয়ার জন্য 2 বছর পর্যন্ত আপনার একটা দোকানে থেকে ওই প্রশিক্ষণ নিতে হয়, তাহলে গরু খামারে আসবেন, আপনি একটু ছোট থেকে শুরু করেন, 2টা বছর আপনি ফ্রি খাটেন। গরুকে চেনেন একদম, গরু রগে রগে চিনতে হবে, গরু কি কখন কি সমস্যা। আমি ইভেন 2টা সমস্যায় বলেছিলাম। আমার গরু একদিন রক্ত আমাশা হয়েছিল, আবার একটা গরুতে পাতলা পায়খানা করেছিল, তো আমি কিন্তু ধরতে পেরেছি। কারণ আমার ছোট গরু, আমি যেহেতু আমি গরুর সাথেই সবসময় থাকি বেশিরভাগ সময়, তো আমি কিন্তু বুঝতে পেরেছি যে আমার গরুর কি সমস্যা। তো বড় গরু হলে আমি বুঝতে নাই পারতাম। আমি বড় গরু কিনেছি, বড় গরু আমি মনে করতেছি গরুর শরীরে কোনো সমস্যাই নাই, কিন্তু এদিকে গরুর শরীরে অনেক বড় একটা সমস্যা, মানে একটা রোগ হয়ে আছে, আমি সেটা বুঝতে পারতেছি না। তো আমার কারণ হচ্ছে আমার পূর্ব অভিজ্ঞতা নাই। তো এই অভিজ্ঞতাটা নেওয়ার জন্য হলেও ছোট থেকে শুরু করা উচিত। আপনার টাকা আছে, বড় থেকে শুরু করবেন, এমনটা না, এমনটা হবে না। আর এরকমটা হয় না, এটা বুঝতে হবে ভাই। তো আপনি, আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে ছোট থেকে শুরু করেন, যখন বড় হবেন, বড় হবেন, ধীরে ধীরে হবেন। আর ধৈর্য ধরতে হবে এই সেক্টরে সবচেয়ে বেশি। কারণ আমি ইভেন মাঝে মধ্যে আমার মনে হয় যে এই দিনগুলোই যাচ্ছে না, গরুই বড় হয় না, কয়দিনে গরু থেকে লাভ আসবে, এরকম অনেক কথা অনেকে বলে, তখন একটু হতাশা লাগে। কিন্তু আমি যেটা ভাবি সেটা হচ্ছে, আমি একটা 12,000 টাকা বেতনে চাকরি করতাম ইঞ্জিনিয়ারিং সেক্টরে, তো ওই চাকরির জন্য আমি পড়াশোনা করছি ছোট থেকে। আমার বয়স এখন 25-26, এই সময় পর্যন্ত আমি পড়াশোনা করছি। তো আর গরুর সেক্টরে আমি তো এখনো, আমি যদি 2 বছর সময় নষ্ট করি, ধরলাম আমার 2 বছর সময় নষ্টই, তারপরেও তো আমার গরু থেকে বাছুর আসবে, আমার গরু বড় হবে, অনেক টাকা আল্লাহ দিলে, তখন যদি বিক্রিও করে দিই অনেক টাকা আমি কিন্তু প্রফিট করতে পারবো ইনশাল্লাহ। কারণ আমার গরু, আমার ঘাস আছে, আমার নিজস্ব খেয়ার আছে। তো যেটা বলতে চাচ্ছি, বুঝাতে চাচ্ছি, সেটা হলো আপনারা শুরু করলে ছোট দিয়ে শুরু করেন, গরুকে চিনতে হবে, জানতে হবে, গরুর প্রতি ভালোবাসা থাকতে হবে। আপনার টাকা আছে জন্যই বড় গরু দিয়ে ফ্যাটেনিং খামার করবেন, ইউটিউবে চটকদার বিজ্ঞাপন দেখে শুরু করবেন যে একটি গরু দিয়ে 20টি গরু মালিক, 1 লাখ টাকা দিয়ে শুরু করে 2 কোটি টাকার মালিক, এগুলো ভাই হয় না, বাস্তব জীবনে এগুলো হয় না। সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, ধীরে ধীরে শুরু করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, ইনশাআল্লাহ একদিন বড় কিছু করতে পারবেন ভাই। তো বুঝুন, আগে বুঝতে শিখুন, তারপরে শুরু করুন। আর সারাংশ শর্টকাটে বলে দিই, সেটা হচ্ছে গরু আপনি ছোট থেকে শুরু করেন, তাহলে গরুকে চিনতে শিখবেন, বুঝতে শিখবেন। ইউটিউবের বিজ্ঞাপন দেখে আর ফেসবুকের বিজ্ঞাপন দেখে বড় গরু দিয়ে শুরু করেন না, তাহলে কিন্তু অনেক বড় ধরা খাবেন।